আসসালামু আলাইকুম। একটি বড় ধরনের আলোচনা বিশ্ব জুড়ে যে প্রেসিডেন্ট রাইসির যে হেলিকপ্টার বিধ্বস্ত হলো তার পেছনে কি ইসরায়েলের কোনো হাত আছে, এমন একটি সন্দেহ ঘুরপাক খাচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে এসছে। কিন্তু খুব দ্রুত বেগেই ইসরায়েল বলছে যে আমাদের হাত নেই রাইসির মৃত্যু নিয়ে ইসরায়েলি কর্মকর্তা। এখন এই কথাটা কেন আসছে, এটার একটা প্রেক্ষাপট আছে। আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সম্পর্ক এবং ইসরায়েলের দফায় দফায় যেই গোপন হামলা, গুপ্ত হামলা, তাতে ইরানের অনেক শীর্ষ কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী তারা নিহত হয়েছে। এবং এটি পুরনো, কারণ ইসরায়েল মনে করে যে হিজবুল্লাহ, হুতি, হামাস এই গ্রুপগুলোকে ইরান অর্থায়ন করে এবং অস্ত্র শস্ত্র সরবরাহ করে। সুতরাং ইসরায়েল এই কারণে ইরানের উপর ক্ষুব্ধ। সাম্প্রতিক সময় এই মাত্র কিছুদিন আগেও দুদেশ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র তারা হামলা করেছে এক দেশ আরেক দেশের সঙ্গে। যদিও সেটি বড় আকারের ঘটনা ঘটেনি, কিন্তু তার আগে দামেস্কে যেই ইসরায়েল বিমান হামলা চালিয়েছিল তাতে ইরানের শীর্ষ একজন কমান্ডার সহ 7 জন কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হয়েছিল এবং পুরো কম্পাউন্ড একেবারে ধসে গিয়েছিল। তো এখন যে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটলো, 63 বছর বয়সী রাইসি তার কট্টরপন্থী নীতি এবং দেশটির সর্বোচ্চ নেতা ইমাম খামেনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য বেশ পরিচিত ছিলেন। তো অনেকে মনে করতে পারে যে এই দুর্ঘটনা পেছনে নিশ্চয়ই হাত আছে, সেই কারণেই সন্দেহটা ঘুরে ফিরে আসছে। এখানে বলা হচ্ছে খবরে যে 1988 সালে তৎকালীন ইরান সরকার হাজারো রাজনৈতিক বন্দীর মৃত্যুর দণ্ড দিয়েছিল। সে সময় রাইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরে তো তিনি দেশটির প্রেসিডেন্ট হলেন। তার সময় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে অস্ত্র বানানোর পর্যায়ে কাছাকাছি নিয়ে যায় এবং ইসরায়েলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়। রোববার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও অন্য কর্মকর্তাদের সঙ্গে রাইসির অপ্রত্যাশিত মৃত্যু ঘটে। তো রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা অনেক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এই দুর্ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ইরান যখন তার প্রেসিডেন্টকে হারানোর শোকে আচ্ছন্ন, তখন দেশটির উপর অনিশ্চয়তার মেঘ ছড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়ে। প্রেসিডেন্ট রাইসির যে মৃত্যুর ইরানের আভ্যন্তরীণ ক্ষমতার বিরোধ বা সংকটের সূত্রপাতই করবে না, বরং এই অঞ্চলে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। যদিও এখানে বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাতের মধ্যে রাইসির মতন একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের হঠাৎ অনুপস্থিতি ইরান এবং এর বাইরেও ক্ষমতার ভারসাম্যকে ব্যাহত করতে পারে। এই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ হিসেবে সরকারি ভাষ্যে বৃষ্টি, কুয়াশা সহ খারাপ আবহাওয়ার দিকে ইঙ্গিত করা হচ্ছে, ঠিক, কিন্তু এর পেছনে নাশকতা থাকতে পারে এমন গুঞ্জন রয়েছে। বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আসা এবং ইরানের ভেতরে বাইরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি থাকা রাইসির এমন মৃত্যুর ঘটনা ভেতরের শত্রু বা এমনকি ইসরায়েলের মতো বাইরের খেলোয়াড় বা ক্রীড়নকের যুক্ত কিনা সেই প্রশ্ন উঠেছে। রাইসির মৃত্যুতে ইসরায়েলের সম্পৃক্ততার সম্ভাবনা কতটুকু? ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরিতার পরিপ্রেক্ষিতে কিছু ইরানি অনুমান করছেন এই দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে। বিশেষজ্ঞরা অবশ্য রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের হাত আছে বলে মনে করছেন না। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হত্যা করা মানে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া, বা বলা যায় এর জন্য ইরানকে উস্কে দেওয়ার চেষ্টা করা। উচ্চপদস্থ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন ইসরায়েল, বরং সামরিক এবং পারমাণবিক অবস্থান বা ব্যক্তিকে লক্ষ্যবস্তু বানানোর কৌশল নিয়ে থাকতে পারে। যাই হোক, এখন মোসাদ ইরানি স্বার্থের বিরুদ্ধে কার্যক্রম চালানোর সঙ্গে জড়িত হিসেবে বিবেচনা করা হয় এবং সংস্থাটি কোনো রাষ্ট্রপ্রধানকেও লক্ষ্যবস্তু বানাতে পারে এই ক্ষেত্রে। কিন্তু বিষয়টা পরিষ্কার না। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হচ্ছে রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের যুক্ততা নিয়ে সংশয় প্রকাশ করার যথেষ্ট কারণ রয়েছে। কারণ ইসরায়েল কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার দিকে যায়নি। এমন কিছু করতে যাওয়া মানে নিশ্চিতভাবেই যুদ্ধ শুরু করা এবং ইরানের তরফে কঠোর অবস্থান নেওয়ার পথ তৈরি করা। যাই হোক,
এমন একটি সময় হেলিকপ্টার বিধ্বস্তর ঘটনাটি ঘটেছে যা এই অঞ্চলে উত্তেজনাকে আরো বাড়িয়ে দেবে। এটা হলো বিশ্লেষণ। তবে খুব দ্রুত বেগেই ইসরায়েলের কর্মকর্তা বলছেন যে আমাদের হাত নেই রাইসির মৃত্যুতে। ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় তার দেশের কোনো সম্পৃক্ততা নেই। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন যে আমরা এর সঙ্গে জড়িত নই। ইরানের মৃত্যুর ঘটনায় সৌদি আরব, তুরস্ক, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। তবে এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শোকের বার্তা পাওয়া যায়নি। ইউরোপীয় ইউনিয়নও রাইসি সহ ইরানের অন্য কর্মকর্তাদের মৃত্যুতে শোক জানিয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এম.কে. আভিগদর লিবারম্যান বলেছেন রাইসির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে ইসরায়েল এমনটা আশা করে না। তো এই জল্পনা কল্পনার মধ্যে আছে। এখন নিশ্চয়ই অনুসন্ধান চলছে, গবেষণা চলছে। তার মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এই দুর্ঘটনা কি সত্যি দুর্ঘটনা নাকি ইসরায়েলের কোনো হাত আছে, সেটি নিশ্চয়ই আরো কিছুদিনের মধ্যে পরিষ্কার হবে বিষয়টা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।